যদি গান গাওয়া হয় গান সুন্দর। ভোটের লড়াইয়ে জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক প্রচার শুরু। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুর 10-এর আদর্শ স্কুল মাঠে দলটির প্রথম নির্বাচনী জনসভা। এতে অংশ নেন দলের আমির শফিকুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। এই আসন থেকেই দাঁড়িপাল্লার প্রার্থী হয়ে লড়ছেন ডাক্তার শফিকুর রহমান। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ জামায়াত জোটের শীর্ষ নেতারাও শফিকুর রহমানকে সমর্থন জানিয়ে অংশ নেন এই জনসভায়। বক্তব্য শুরুতেই দলটির নেতারা আওয়ামী লীগের দুঃশাসন ও নির্যাতনের কথা তুলে ধরেন। একটি বৃহৎ দল নতুন করে প্রচারণা করার চেষ্টা করছে না ভোটের পক্ষে। আপনারা তাদেরকে জানিয়ে দিবেন, যারা পাথর দিয়ে মানুষ হত্যা করে তাদের জন্য না, যারা চাঁদাবাজি করে তাদের জন্য না, যারা নতুন স্বৈরাচার তাদের জন্য না, আগামীর বাংলাদেশের জন্য আমরা সবাই হ্যাঁ। আমরা আগামীর বাংলাদেশে ওই নতুন স্বৈরাচার আর ফ্যাসিজম চাই না। আমরা আগামীর বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চাই না। অতএব বাম বিএনপিকে না বলুন, গণভোটে হ্যাঁ বলুন, 10 দলের প্রতীকে হ্যাঁ বলুন। এই জোটের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ভোটের লড়াইয়ে থাকা বিএনপিকে নিয়েও সমালোচনা করেন তারা। আমরা বাংলাদেশটাকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমরা বাংলাদেশটাকে চাঁদামুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমরা বাংলাদেশের মানুষের বেকারত্ব দূর করতে চাই। জোটসঙ্গী এনসিপি নেতা নাহিদ ইসলাম এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আদালত ও নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটের মাঠে প্রভাব তৈরি করা হচ্ছে। বিএনপি একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলছে, অন্যদিকে ঋণখেলাপিদের সংসদে নিচ্ছে। তাদের এই দ্বিচারিতা জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন নাহিদ। নির্বাচন সুষ্ঠু হওয়া ছাড়া এর কোনো বিকল্প নাই, অন্য কোনো প্ল্যান কাজে দিবে না। আমরা শুনছি বিভিন্ন কার্ড দেওয়া হবে, ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষক কার্ড দেওয়া হবে। আমরা চাই কার্ড দেওয়া হোক, জনগণ সুবিধা পাক, কিন্তু এই কার্ড জনগণ পর্যন্ত পৌঁছাবে তো? 2000 টাকার কার্ড নিতে 1000 টাকা ঘুষ দেওয়া লাগবে না তো? তাহলে ঘুষ, চাঁদাবাজি সেটা যদি আমরা নির্মূল না করতে পারি, এই সকল সুযোগ সুবিধা কি জনগণের কাছ পর্যন্ত পৌঁছাবে? একদিকে বলা হচ্ছে কার্ড দিবে, আরেকদিকে ঋণখেলাপিদেরকে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে, আদালতকে চাপ প্রয়োগ করা হচ্ছে। ফলে এ কেমন দ্বিচারিতা? যদি প্রকৃতপক্ষেই জনগণকে সুবিধা দেওয়ার নিয়ত থাকে, তাহলে কেউ ঋণখেলাপিকে নমিনেশন দিতে পারে না। দল এবং ভোটের প্রচারের জনসভায় প্রথম দেয়া ভাষণে ডক্টর শফিকুর রহমান স্মরণ করেন জুলাই আন্দোলনের শহীদ ও নানা সময়ে অন্যায়ের বিরুদ্ধে প্রাণ হারানো মানুষদের। নতুন করে দেশের মানুষ আর আয়নাঘর দেখতে চায় না বলেও জানান শফিকুর রহমান। সারা বাংলাদেশ ফ্যাসিবাদের কবলে পড়ে ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশের দেশে পরিণত হয়েছিল। ইতিহাসের কলঙ্ক রচনা করে বাংলাদেশের জায়গায় জায়গায় আয়নাগর গড়ে তোলা হয়েছিল। তিনটি নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন নাই, শুধু তা না, জীবনেও একবার ভোট দিতে পারেন নাই। এই ভোট যারা কেড়ে নিয়েছিল তাদের নাম হচ্ছে ভোট ডাকাত। আপনারা কি নতুন কোনো ভোট ডাকাত দেখতে চান? আমরা নতুন কোনো ভোট ডাকাত দেখতে চাই না। ঘুণে ধরে রাজনীতির কাঠামো পরিবর্তন করার আকাঙ্ক্ষায় জনগণ মুখিয়ে আছে। এই জন্য জনগণ গণভোটে হ্যাঁ বলবে ইনশাআল্লাহ। এ সময় জামায়াত আমির বলেন, যারা পাথর মেরে মানুষ হত্যা এবং ব্যাংক ডাকাতি করে তাদের আগামীর ভোটে রুখে দিতে হবে। জামায়াতে ইসলামী চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তুলবে বলেও ঘোষণা দেন তিনি। আমরা ঘোষণা করেছি, চাঁদা আমরা নিব না এবং চাঁদা কাউকে নিতে দিব না ইনশাআল্লাহ। আমরা বলেছি দুর্নীতি আমরা করব না এবং দুর্নীতি কাউকে করতেও দেব না। আমরা কিছু বন্ধুদেরকে বলতে চাই, মেহেরবানি করে মাদের ইজ্জত নিয়ে কখনো টান দিবেন না, তাহলে আগুন জ্বলবে। কিন্তু সব সহ্য করব, মাদের ইজ্জতের ব্যাপারে বরদাস্ত করব না। তো তাই না, ওই ট্যাক্স বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ।
ওই ট্যাক্স নামের চাঁদাবাজি আর চলবে না। ফ্যাসিবাদী কাঠামো যেন আর ফিরতে না পারে সেজন্য গণভোটে হ্যায়ের পক্ষে ভোট চান বক্তারা। ঢাকা 15 আসনে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, নারী নিরাপত্তা সহ নানা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন তিনি। জনসভায় বিভিন্ন আসনে জোটের হয়ে লড়াই করা প্রার্থীদের হাতে দাড়িপাল্লা প্রতীক তুলে দেন শফিকুর রহমান। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।